রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এটা হলো রবিবারের ভিডিও। রবিবারে আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করে আমাকে পাঠিয়েছিল, কারণ আমি তো এখন তিনসুকিয়ায় থাকি। তেজুর শ্রাবণ মাসের লাস্ট সোমবারের যে পুজোগুলো হয় সেগুলোতে আমিও যেতাম আমার হাজব্যান্ডের সাথে, তাই অনেক মিস করছিলাম। এর জন্য আমার হাজব্যান্ড আমাকে এই ভিডিওগুলো করে পাঠিয়েছে। তো আমি ভাবলাম কেননা আমি আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি, তাই আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করছি। দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আমরা তেজুতে থাকি, আর তেজুর থেকে 15 কিলোমিটার দূর ডিম্বে নামক জায়গাতে একটা মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির। সেই লক্ষ্মী মন্দির বলে সবাই হিন্দিতে। তো সেখানে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিন, মানে রোববারে, সবাই যারা ভোলেন বাবার মাথায় জল ঢালবে শিবলিঙ্গতে, সেখানে সবাই গিয়ে রাত্রটা কাটায়। তারপরে সেখান থেকে পরশুরাম বাবার যেখানে হাতের কুঠারটা পড়েছিল যেই নদীতে, সেই নদীর থেকে গিয়ে জল আনে। টিমাই ঘাট নামে ঘাটটার নাম, নদীর ঘাটের নাম হলো টিমাই ঘাট। সেখান থেকে জল এনে আমাদের তেজুর শিব মন্দিরে সবাই বাবার মাথায় জল ঢালে। তো সেখানে রাত্রেবেলা সব ভক্তদেরকে ভান্ডারা রাখা হয়, ভক্তরা প্রসাদ পায়। এখানে পায়েস, পুরি আর একটা মিক্স ভেজ সবজি। দেখতে ঘুরতে আমরাও সেখানে প্রসাদ নিয়েই আসতাম। এখানে আমাদের তেজুর এমএলএ স্যার মহেশ স্যারজি ওখানের ভান্ডারার আয়োজন করেছিল। তারপরে হলো এখানে সবাই ভক্তরা ঠাকুরের ভোলে বাবার গান লাগিয়ে নাচানাচি করছিল, আপনারা দেখেছেন। তাহলে দেখতে থাকুন কেমন লাগে। আমাদের তো খুবই ভালো লাগতো, গিয়ে অনেক আনন্দ করতাম। এবছর যেতে পারিনি, তার জন্য একটু খারাপ লাগছিল মনটা। তারপর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তেজুর মন্দিরটা একটু দেখাতে। তারপর আমার হাজব্যান্ড আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। এই দেখেন, আমাদের বাড়ির থেকে বেশি দূর না মন্দির। আমাদের বাড়ির থেকে 10-12 কদম দূরে গেলেই মন্দির। আমাদের ঘরটা পুরো প্রপার টাউনেই, আমাদের ঘরের সামনে মন্দির, বাজার সব কিছুই সামনে। আর আমাদের তেজুর মন্দিরটা বিরাট বড় জায়গা নিয়ে আছে। সেখানে শিব মন্দির, কালী মন্দির, শনি মন্দির, বজরংবলীর মন্দির, তারপরে বুদ্ধদেবের মন্দির, পাঞ্জাবিদের গুরুদুয়ারা, সব মন্দির এক জায়গাতেই। আপনারা এক জায়গাতে গেলেই, আমাদের মানে একটা জায়গাতে গেলেই সব ঠাকুরের দর্শন হয়ে যায়। আর এখানে ঠাকুর ভোলেনাথকে, শিবলিঙ্গকে শৃঙ্গার করা হচ্ছিল যখন আমার হাজব্যান্ড দুপুরে গিয়েছিল। তাই ওনাকে দর্শন করতে না করলো, বললো যে এখন শৃঙ্গার করা হচ্ছে, পরে এসে দেখবেন। তার জন্য আমার হাজব্যান্ড চলে এসেছিল। পরে আবার সন্ধ্যার সময় সেখানে গিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। তো সেখানে একটু এখন দেখবেন আমাদের এখানে সব মন্দিরগুলোকে আমার হাজব্যান্ড একটু একটু করে দূরের থেকে দেখাবে। সব মন্দিরেই আছে। শিব মন্দির থেকে বেরিয়ে বাম সাইডে হলো কালী মন্দির, আর ডান সাইডে হলো বজরংবলী মন্দির। তো এখানে আমরা যখনও মন্দিরে যাই, সব ঠাকুরের মন্দিরেই ঢুকে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আসি, নমস্কার করে আসি। আমি যখন তেজুতে ছিলাম প্রত্যেক শনিবারে আমি মন্দিরে যেতাম, কারণ ঘরের থেকে সামনে কোনো অসুবিধা হতো না, একা একাই যেতে পারতাম। আর এখানে এসে তো তিনসুকিয়াতে তো অনেক দূর আমার ঘরের থেকে মন্দির, তাই আর যাওয়া হয় না। এই যে কালী মন্দির এখন যা দেখছেন সেটা হলো কালী মন্দির। আর এখানে বাচ্চারা বড় ফিল, তো এই যে শনি মন্দির।
এই যে শনি মন্দির, আর বাচ্চারা সব সময় এই ফিল্ডের মধ্যে ক্রিকেট ফুটবল খেলতে থাকে, সব সময় ওরা এখানেই খেলে। শনি মন্দির দেখেছেন? না না, এটা হ্যাঁ শনি মন্দির, আগে দেখিয়েছিল এটা, এই যে এখন দেখাচ্ছে দূরের থেকে দেখেন, এটা হলো বুদ্ধদেবের মন্দির। আর এখন সন্ধ্যার পরে তো তাই সব মন্দিরগুলোই বন্ধ ছিল। তারপর আবার আমার হাজবেন্ড সন্ধ্যার পরে গিয়েছিল, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি রাত্রেবেলা ওখানে শিব মন্দিরে গান কীর্তন হয়েছে, আবারও সবাইকে প্রসাদ দিয়েছে। আমাদের তেজু শিব ঠাকুরকে মানে শিবলিঙ্গটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখেন, মালা দিয়ে তারপর চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকবারই এরকমভাবে সাজানো হয়। আর দিনের বেলা তো রেলিও বের হয়, রেলিটা আর ভিডিও করেনি, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কেমন লেগেছে আমাদের তেজুর ভোলেনাথকে? ওদিকে নন্দু মহারাজকেও মালা চন্দন দিয়ে সাজানো হয়েছে। আমাদের তেজুর মন্দিরগুলো এবং ভোলে বাবাকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, রাধে রাধে। জায়গাটাতে দিনের বেলা বহুত বড় করে যজ্ঞ হয়েছিল, এটা হলো হবন কুণ্ড।